গল্পের নাম রাজহাঁস ও রাজকন্যার রহস্যময় প্রেম কাহিনী। অনেক বছর আগে হেমবন নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যে এক পরমা সুন্দরী রাজকন্যা ছিলেন, যার নাম ছিল ইশারা। তিনি ছিলেন জ্ঞানী, দয়ালু এবং রহস্যময় সব ঘটনার প্রতি তার ছিল প্রবল আকর্ষণ। প্রাসাদের পিছনে ছিল এক বিশাল সরোবর, যেখানে নানা প্রজাতির রাজহাঁস সাঁতার কাটত। কিন্তু একটি বিশেষ সোনালী পালকের রাজহাঁস ছিল, যা ছিল অন্য সব হাঁসের থেকে আলাদা। একদিন গভীর রাতে রাজকন্যা ইশারা সরোবরের পাশে বসে চাঁদের আলোয় জল দেখছিলেন। হঠাৎ সেই সোনালী রাজহাঁসটি তার দিকে তাকিয়ে কেঁদে উঠল। অবাক হয়ে রাজকন্যা বললেন, তুমি কি কাঁদছো? রাজহাঁস কিছুক্ষণ চুপ করে থেকে গভীর কণ্ঠে বলল, তুমি আমার কণ্ঠ শুনতে পারছো? তবে তুমি আমার জন্য নির্দিষ্ট মানুষ। রাজকন্যা বিস্মিত হলেন। তোমার জন্য নির্দিষ্ট? কিন্তু তুমি কে? রাজহাঁস বলল, আমি এক অভিশপ্ত রাজপুত্র, যার নাম আদিরাজ। এক দুষ্ট জাদুকর আমার উপর অভিশাপ দিয়েছে, যে কারণে আমি দিনের বেলায় রাজহাঁস আর রাতের বেলায় মানুষ হই। এই অভিশাপ কাটানোর জন্য চাই সত্যিকারের ভালোবাসা ও আত্মত্যাগ। প্রথমে রাজকন্যা ইশারা রাজপুত্র আদিরাজের গল্প বিশ্বাস করতে পারেননি। কিন্তু ধীরে ধীরে যখন তিনি প্রতি রাতের অন্ধকারে রাজহাঁসের পরিবর্তন হতে দেখলেন, তখন বুঝতে পারলেন এই ঘটনা সত্য। প্রতিদিন সরোবরে এসে রাজহাঁসের সাথে সময় কাটানো তার এক নিত্যদিনকার রুটিন হয়ে গেল। গভীর রাতে যখন আদিরাজ মানুষের রূপ ধারণ করত, তখন তারা একসঙ্গে চাঁদের আলোয় হাঁটতেন, গল্প করতেন। ধীরে ধীরে এই বন্ধুত্ব গভীর ভালোবাসায় রূপ নিল। কিন্তু তাদের এই প্রেম সহজ ছিল না। রাজ্যের এক নিষ্ঠুর জাদুকর কালনাগ দীর্ঘদিন ধরে ইশারাকে নিজের দখলে নিতে চাইছিল। যখন সে জানতে পারল ইশারা ও আদিরাজের প্রেমের কথা, তখন সে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করল। একদিন কালনাগ রাজপ্রাসাদে এসে রাজাকে বলল, মহারাজ, রাজকন্যা এক দানবের প্রেমে পড়েছে। তাকে এখনই ধ্বংস করা না হলে রাজ্যে মহা বিপদ নেমে আসবে। রাজা চিন্তিত হয়ে পড়লেন। তিনি ইশারাকে নিষেধ করলেন সরোবরে যাওয়া থেকে, কিন্তু ইশারা কাউকে তোয়াক্কা করলেন না। তিনি রাজপ্রাসাদ থেকে পালিয়ে আদিরাজের সাথে দেখা করলেন এবং তাকে বললেন, চলো আমরা পালিয়ে যাব, আমরা একসাথে থাকব। কিন্তু তখনই কালনাগ তার জাদু বলে ইশারাকে বন্দি করল এবং আদিরাজকে এক চিরস্থায়ী অভিশাপ দিয়ে বলল, আজ থেকে তুমি সারা জীবনের জন্য রাজহাঁস রূপে থাকবে, আর কখনোই মানুষের রূপ নিতে পারবে না। ইশারা কালনাগের বিরুদ্ধে লড়াই করলেন, কিন্তু তার শক্তি ছিল অপর্যাপ্ত। ঠিক তখনই রাজ্যের এক রহস্যময়ী যোগী মহাগৌর উপস্থিত হলেন। তিনি বললেন, এই অভিশাপ ভাঙতে হলে রাজকন্যাকে কঠিন পরীক্ষা দিতে হবে। সত্যিকারের ভালোবাসা থাকলে একমাত্র তখনই রাজপুত্র তার মানব রূপ ফিরে পাবে। ইশারা নির্দ্বিধায় পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। মহাগৌর তাকে বললেন, তিনটি কঠিন পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। প্রথম পরীক্ষা হলো চির অন্ধকারের গুহা, দ্বিতীয় পরীক্ষা সময়ের নদী, আর তৃতীয় পরীক্ষা হলো আত্মত্যাগের পাথর। প্রথম পরীক্ষায় ইশারাকে কালনাগের তৈরি এক রহস্যময় গুহায় প্রবেশ করতে হবে, যেখানে কোনো আলো নেই, শুধুমাত্র তার হৃদয়ের আলোই তাকে পথ দেখাবে। ভয়ঙ্কর ছায়ামূর্তি, কাঁটা ও রহস্যময় ফাঁদ পেরিয়ে তিনি গুহার শেষ প্রান্তে পৌঁছালেন। সেখানে ছিল এক রহস্যময় আয়না, যেখানে তাকিয়ে দেখলেন তার নিজের হৃদয়ের প্রকৃত চিত্র। তিনি ভয় পেলেন না, কারণ তিনি জানতেন ভালোবাসা ভয়কে জয় করতে পারে। তখনই গুহার দরজা খুলে গেল। এরপর এলো দ্বিতীয় পরীক্ষা। তাকে পার হতে হলো এক জাদুকরী নদী,
যেখানে একবার প্রবেশ করলে মানুষ চিরদিনের জন্য হারিয়ে যায়। নদীর জল অতীত ও ভবিষ্যতের স্মৃতি ধারণ করত। ইশারা নদীর জলে নিজেকে হারিয়ে ফেলতে বসেছিলেন, কিন্তু আদিরাজের প্রতিশ্রুতি ও ভালোবাসার টান তাকে পথ দেখালো। তিনি শক্ত হাতে সামনে এগোলেন এবং নদী পার হলেন। এরপর এলো তৃতীয় পরীক্ষা। শেষ পরীক্ষায় তাকে এক পাথরের সামনে নিয়ে যাওয়া হলো, যা ছিল কালনাগের জাদুর আসল উৎস। এই পাথর ধ্বংস করতে হলে তাকে নিজের হৃদয়ের এক অংশ উৎসর্গ করতে হবে। ইশারা এক মুহূর্ত ভাবলেন না। তিনি নিজের আত্মার অংশ সেই পাথরে স্থাপন করলেন। সাথে সাথে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে কালনাগ চিৎকার করে ভস্ম হয়ে গেল, আর সেই সঙ্গে রাজহাঁসের দেহ থেকে স্বর্ণালী আলো বেরিয়ে এলো এবং আদিরাজ আবার মানব রূপ ফিরে পেল। রাজকন্যা ইশারার আত্মত্যাগের ফলে এক বিস্ময়কর ঘটনা ঘটল। তিনি গভীর ঘুমে তলিয়ে যান, যেন তার প্রাণের আলো নিভে গেছে। সেই মুহূর্তেই হঠাৎ করে এক প্রবল ঝড় শুরু হলো। ঝড় থামার পর দেখা গেল ইশারা সেখানে নেই। সবাই মনে করল হয়তো তিনি আত্মত্যাগের ফলে পৃথিবী থেকে চিরতরের জন্য হারিয়ে গেছেন। কিন্তু আদিরাজ তা বিশ্বাস করত না। আদিরাজ দিনের পর দিন অপেক্ষা করতে লাগলেন। সরোবরের কাছে বসে থাকতেন, মনে প্রাণে বিশ্বাস করতেন ইশারা ফিরে আসবে। বছর কেটে গেল, রাজ্য ধীরে ধীরে তাকে ভুলতে শুরু করলো, কিন্তু আদিরাজ তাকে ভুলতে পারেনি। রাজকুমার আদিরাজ এখনও ইশারার পথ চেয়ে অপেক্ষায় দিন কাটাচ্ছেন। একাকী থাকা, অপেক্ষা করা, এটাই ছিল তার জীবন। সে কখনো কখনো সরোবরের জলে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেত এবং সেখানেই ইশারার কল্পনাকে পুনরায় দেখতে পেত। তার হৃদয় ভরপুর ছিল আশা ও ধৈর্য। আদিরাজ জানতেন তার ভালোবাসার শক্তি একদিন ইশারাকে ফিরিয়ে আনবে। হঠাৎ এক পূর্ণিমার রাতে সরোবরের জলে এক অদ্ভুত আলো ফুটে উঠল। সেই আলোর মাঝে ধীরে ধীরে একটি ছায়া গঠিত হলো। মুহূর্তের মধ্যে ইশারা ফিরে এলেন, আরও উজ্জ্বল, আরও শক্তিশালী। অভিশাপ ভাঙার ফলে তিনি এক পরিসম সৌন্দর্য ধারণ করেছিলেন। আদিরাজ তাকে দেখে আনন্দে কেঁদে ফেললেন। ইশারা বললেন, ভালোবাসা শুধু আত্মত্যাগ নয়, প্রতীক্ষাও এক পরীক্ষার নাম। তোমার ভালোবাসার শক্তি আমাকে ফিরিয়ে এনেছে। আদিরাজের চোখে তখন সবই ছিল ভালোবাসা, কষ্ট, সুখ এবং আবেগের মিশ্রণ। তিনি ইশারাকে বললেন, তোমার এই কথা শুনে আমি বুঝতে পারছি আমাদের ভালোবাসা শুধু সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা একে অপরের জন্য তৈরি হয়েছিলাম, আর তাই কোনো শক্তিই আমাদেরকে আলাদা করতে পারেনি। তুমি ফিরে এসেছো এবং আমাদের প্রেম, আমাদের যাত্রা এক নতুন পর্যায়ে পৌঁছালো। তোমার আত্মত্যাগ আর আমার অপেক্ষায় আমাদের পথকে আলোকিত করেছে। এখন আমরা একসাথে এক নতুন জীবন শুরু করব। ইশারা এবং আদিরাজ একসাথে প্রাসাদের দিকে ফিরল। তারা জানত তাদের পথে আর কোনো বাধা নেই। তারা একে অপরকে সত্যিকার অর্থে বুঝতে শিখেছে। তাদের প্রেম শুধু এক জাদুকরী গল্প ছিল না, বরং এক অমর সত্য ছিল, যা তাদের রাজ্য ও পৃথিবীকে আলোকিত করেছে। ইশারা ফিরে আসার সাথে সাথে রাজ্যে শান্তি ফিরে এলো। রাজ্যবাসী আনন্দিত হলো, কারণ তারা জানত রাজকন্যা ফিরে এসেছে, আর রাজ্য আবার সত্যিকারের ভালোবাসা, ক্ষমতা এবং সাহসের পথে এগিয়ে যাবে। মহারাজ রাজকন্যা ইশারা ও রাজকুমার আদিরাজের বিয়ে দিয়ে দিলেন। তারা একসাথে রাজ্য শাসন শুরু করলেন। একে অপরের পাশে দাঁড়িয়ে সেই ভালোবাসার শক্তির মাধ্যমে রাজ্যকে সমৃদ্ধির পথে নিয়ে গেলেন। আর সেই সরোবরে রাজহাঁসের সোনালি পালক তাদের প্রেমের চিরন্তন সাক্ষী হয়ে রইল। তাদের প্রেমের কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে পড়ল, যেন ভালোবাসার এক অমর প্রতীক।